This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আপনারা জানেন কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু এবার তো পুজো, সেই পুজোতে কি করবেন তারা? পুজোতেও কি পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে আরজি করে কনভেনশন, সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক, কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে সিনিয়র ডাক্তারদের একাংশ। খবর সূত্রে ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন, কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনও রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট দেয়, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন, আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। এই মুহূর্তে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে, কে কি বলছেন আপনাদেরকে শোনাবো। আমি আগেই বলেছি জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন, কর্মবিরতি করবেন না তাদের বিষয়। আমরা আমাদের যে অবস্থান সেই অবস্থান আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা, এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত। এবার পরে খবরে আসছি। দেখুন, বাঁশদ্রোণীতে একটা ঘটনা ঘটেছে, তারপর এবার কাটোয়া, ছাত্র মৃত্যু ঘিরে তুলকালাম, আটক প্রধান শিক্ষক, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ, সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু, অভিযোগ পরিবারের, চিকিৎসা না করে জোর করে ক্লাস করানোর অভিযোগ, সন্দেহে কাটোয়া হাসপাতালে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের, বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তারা পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ, তুমুল বিক্ষোভের মুখে প্রধান শিক্ষককে আটক করল পুলিশ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রধান শিক্ষককে আটক করা হয়েছে এই গোটা ঘটনায়, প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাঁশদ্রোণীর পর এবার কাটোয়ার ঘটনা, যেখানে ছাত্র মৃত্যু এবং সেই ছাত্র মৃত্যুর অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, প্রধান শিক্ষক তাকে আটক করা হয়েছে, এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ হয়। ছাত্রের পরিবারের তরফে কি বক্তব্য শোনাবো আপনাদের। স্কুলে হয়েছে, স্কুল থেকে স্কুলে কামড়িয়েছে। দাদা হাওয়া দিবেন না, কিসে কামড়েছে? তখন তো বলেছে মাস্টাররা বলেছে পোকামাকড় কামড়িয়েছে, তখন কামড়িয়েছে বড় লাগিয়ে দিয়েছে। ছেলে বলেছিল স্কুলে? হ্যাঁ হ্যাঁ, বড় লাগিয়ে দিয়েছে। মাস্টার বলছে পোকামাকড় কামড়িয়েছে বলেছে, বড় পু লাগিয়ে দিয়েছে। ও জ্বালা যন্ত্রণা ছাড়া আমার ফোন করে বাড়িতে পারে না। স্কুল থেকে বলেনি? না, স্কুলের গাফিলতিতেই মারা গেছে। কতগুলোকে ছেলেকে বললে যে আমার কিছু কামড়িয়ে দিচ্ছে, হেডমাস্টারকে বলবে, হেডমাস্টারকে বরফ লাগিয়ে দেখা, বরফ লাগিয়ে দিয়ে ছেলেকে বলার সময় আমার নাম একবার বললি না ছেলেকে কোথায় কাম দিচ্ছে না, সাথে কাম দিয়েছে, আমার ছেলেকে বই একবার বললো না, বাড়িতে বই ফোন করে একবার বললো না ছেলেকে বলতে কাম দিয়েছে। ছেলে প্রায় প্রত্যেকদিন যে ছেলে কথাই বলতে, বাড়ি এসে কথাই বলতে পারে না, গেল আর গেছে, ওদের বাড়িও পৌঁছাই নাই গো, আজ তাদের হয়ে গেছে।